আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কাহিনী শুনো মনোযোগ দিয়ে, হৃদয় দিয়ে বুঝে নিও। এক ছিল যুবক, নাম তার আব্দুল্লাহ, ছিল না তার কোনো সীমা। ছোটবেলা ছিল সে কোমল, মায়ের কোলে কাটত বেলা মিঠা। বড় হতে হতে বদলায় মন, হারিয়ে যায় দিশাহীন পথে। মায়ের ডাকেও সাড়া দিত না, অন্ধকারে ডুবে থাকত রাতে। মায়ের কষ্টে বুক ভাঙে, চোখের জলে ভিজে যায় বিছানা। তবুও সেই মা ছেলের জন্য করে রোজ দুয়াখানা। একদিন রাস্তায় শুনে ফেলে রাসূলের একটি হাদিস। বলে, আল্লাহর দরজা খোলা থাকে তাওবার জন্যে নিঃসন্দেহে নির্ধারিত গি। আব্দুল্লাহর বুক কেঁপে উঠে, চোখে নামে অশ্রুধারা। সে ভাবে, এত পাপ করেছি আমি, কিভাবে ফিরব আবার আল্লাহর ধারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওবা করলে ক্ষমা করেন রব। তুমি যদি পাহাড় সমান গোনাহ করো, তাও আল্লাহ দেন সব মাফউ। সে দৌড়ে যায় মায়ের ঘরে, কাঁদতে কাঁদতে গড়ায় পায়ে। বলল, আম্মু, আর থাকব না গোনাহে, আমি ফিরে আসব তোমার ছায়ায় গু। মা জড়িয়ে ধরে কাঁদে বলে, তুই ফিরে এসেছিস, আলহামদুলিল্লাহ গু। তোর জন্য আমি কেঁদেছি রাতের গভীরে, বলেছি শুধু আখেরাতের দুয়া গু। সেই রাতেই ছেলেটি মুখে বলল, আস্তাগফিরুল্লাহ কি বারবার। গড়িয়ে পড়ে চোখের পানি, অন্তর ভিজে যায় বারে বারে। তারপর শুরু হয় নামাজ, তাহাজ্জুদের নরম কান্না। কুরআনের শব্দে জেগে ওঠে তার অন্তরের ঘুমন্ত গাম্ভীর্যতা। হাদিসে বলা হয়েছে, এক তাওবাকারীর জন্য ফেরেশতারা করে আনন্দ গি। আল্লাহ বলেন, এই আমার প্রিয় বান্দা, ফিরেছে সে, করেছি আমি ক্ষমা অনন্ত গি। আব্দুল্লাহ বদলে যায়, নতুন জীবন নিয়ে শুরু। দিনরাত ইবাদতে মশগুল, দুনিয়া থেকে মুখ ফিরিয়ে চলে শুধুই আল্লাহর রাস্তায় গুরু। সে যুবক আগে ছিল মানুষের ভয়ে লুকিয়ে পাপ করত। এখন সেই মানুষ নামাজে সিজদায় পড়ে কাঁদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাঁদে আল্লাহর ভয়ে সে জান্নাতি গু। তার চোখ আগুন ছুবে না, সে হবে সাত বান্দার একজন অনুপ্রেরণাময় প্রতিভাগী। একদিন আব্দুল্লাহ শুনল কাহিনী এক খুনির, যে ৯০টা মানুষ খুন করেও পেয়েছিল আল্লাহর ক্ষমার দৃষ্টি ভরপুর। সে ভাবল, আমি তো এখনও সময় আছি, কেন পিছনে থাকব। আমি করব দোয়া, করব তাওবা, আল্লাহকে আঁকড়ে রাখব গি। হাদিসে এসেছে, যে তাওবা করে সে হয় নিষ্পাপ নবজাতকের মতো গি। আল্লাহ মুছে দেন সব পাপ, যেমন পাতার ওপর থেকে পানি ঝরে অক্টে। আব্দুল্লাহ একদিন গিয়ে দাঁড়াল মসজিদের দরজায়। বলে, হে আল্লাহ, আজ থেকে আমি তোমারই বান্দা, শুধু তোমাকেই চাই গি। মসজিদের ইমাম তাকিয়ে দেখে তার চোখে অশ্রুর স্রোত। এক পাপী বান্দা ফিরছে আল্লাহর কাছে, আছে এর চেয়ে বড় প্রভুত্বের পরিচয় কি কোনোট। ইমাম বলল, তুমি এখন সেজদা দেও, কাদ আল্লাহর দরবারে তুমি পর ইস্তেগফার, দেখবি তুমি চলবি জান্নাতের পথের সিঁড়ির ধারে গি। আব্দুল্লাহ সেজদা দিল, কাদল রাতভর। তার সিজদা কাঁপিয়ে দিল আসমান, দয়া করুল পরম প্রভুর দরজার অন্তর। সেই যুবক একদিন গিয়েছিল হজ্জে তার মাকে নিয়ে। তাওয়াফ করতে করতে বলল, আমার পাপগুলো ধুয়ে ফেলো হে প্রভু। যেমন কাবা পবিত্র, তেমন আমার হৃদয়কেও করো শুদ্ধ, দয়া করো অসীম মেহেরবান রাহিম তুগু। রাসূল বলেছেন, আল্লাহর রহমত পাপের চেয়েও বেশি গিয়ে। যার ঈমান থাকে অন্তরে, তার জন্য জান্নাত করেই রাখেন তিনি নিঃসংশয় নির্বোধী। আজ আব্দুল্লাহ হয়ে গেছে দায়ী, মানুষকে দে দাওয়াত। বলে, ফিরে এসো ভাই, তাওবার দরজা খোলা, করো না আর দেরি, করো সঠিক সিদ্ধান্ত। সে বলে, পাপ দিয়ে জীবন ভরেছিলাম একদিন ঘি। আজ তাওবার আলো ভরে গেছে, কবরের আগুন থেকে পেয়েছি নিশ্চিত রাখার সীমান ঘি। সে আজ নামাজে পায় তৃপ্তি, কুরআনে খুঁজে পায় আশা। সেই যুবক একদিন ছিল হারিয়ে, আজ সে জান্নাতের খোঁজে এক বিশ্বাসী আশ্রয়বাসা। এই কাহিনী থেকে শিখে নাও, তাওবার দরজা কখনো বন্ধ নয়। ফিরে এসো আজ, কারণ কাল কি হবে জানে না কেউ, জানে না হৃদয়ের ক্ষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওবাকারী আল্লাহর প্রিয় বান্দা গি। সে যত পাপ করুক, আল্লাহ ক্ষমা করেন, কারণ তিনি দয়ালু, মহাপ্রজ্ঞাময় পিতা গু।